একটা ভাইয়া স্বামী ছেলে নিয়ে আমি বাচ্চা কেউ আসবে না, কেউ আসবে না, কেউ আলাপ এক পাচ্ছি, আলাপ এক পাচ্ছি, আলাপ শুয়ে আছে কথা করছে না, আলাপ শুয়ে আছে, আলাপ শুয়ে আছে কথা করছে না, আলাপ কথা করছে না, আলাপ কথা করছে না, আলাপ শুয়ে আছে। আমার ভাই আমি বেঁচে আমার ভাইয়ের কাপড়ে কাপড়ে আমি টাকা দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভ্রমণ পিপাসু যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, আপনারা যারা সমুদ্র সৈকত কক্সবাজার ঘুরতে যান, তারা কক্সবাজার সমুদ্র সৈকতে যে নিয়ম কানুনগুলি আছে সেই নিয়ম কানুনগুলি মেনে সমুদ্রে নামার চেষ্টা করবে, কারণ আমরা যারা সাঁতার জানি না তারা সমুদ্রে না নামাটাই বেটার। আর যদি নামতে হয় তাহলে খুব কাছাকাছি থাকতে হবে, দূরে না যাই, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আর দুর্ঘটনা ভুলে কয়ে আসে না, যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। আপনার একটি ভুলের কারণে একটি দুর্ঘটনা আপনার ফ্যামিলির সারা জীবনের কান্না বয়ে আনবে। আমরা ঘুরতে যাই, আমাদের এই ঘোরা যাতে আমার ফ্যামিলির সারা জীবনের কান্না বয়ে না আনে, আমাদের সেই দিকে দৃষ্টি রেখেই আমাদের ভ্রমণ করতে হবে। আমরা অনেকে আছি, আমরা ভ্রমণ পিপাসু মানুষ, আমরা ভ্রমণ করতে ভালোবাসি, যাতে ঘুরতে গিয়ে কোনো দুর্ঘটনার সম্মুখীন আমাদের না হতে হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখেই আমরা ভ্রমণ করতে হবে। দেখা যাচ্ছে যে ঘটনাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘটনাটি দেখে আসলে আমি নিজেকেই ঠিক রাখতে পারতেছি না, আর ফ্যামিলির যারা রয়েছেন তারা কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে সেটা বলার ভাষা আমার জানা নাই। তো একটাই বলবো, আপনারা যারাই সমুদ্রে যাবেন, আনন্দ করতে যাবেন, আনন্দ যাতে কষ্টে পরিণত না হয়, দুঃখে পরিণত না হয়, সেই দিকে দৃষ্টি রেখেই আপনারা সমুদ্রে নামবেন। আর যারা সাঁতার জানেন না তারা সমুদ্রে না নামাটাই বেস্ট মনে করি আমি।